আজ একটি পিৎজা তৈরি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। রবিবার দিন বাজার করে ফিরেছি, হঠাৎ ছেলে বলল আমার ভীষণ খিদে পেয়েছে, তাই এই পিৎজাটি আমি তাড়াহুড়ো করে তাকে তৈরি করে দিয়েছি। আর এই পিৎজাটি তৈরি করতে কি কি উপকরণ লেগেছে এবং কিভাবে তৈরি করেছি, সেই সঙ্গে তাড়াহুড়ো করে এই পিৎজাটি তৈরি করার সময়ে কি কি ধরনের ভুল করেছি তা সবিস্তারে আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আশা করি ভুল ত্রুটি সহ এই পিৎজার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। পিৎজা তৈরির জন্য প্রথমে পিৎজা ব্রেডের ডো তৈরি করে নেব বন্ধুরা। ঘরে আমার শুধুমাত্র আটা ছিল, সেই আটা দিয়েই পিৎজা ব্রেডের ডো তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 3/4 কাপ আটা। এখন এই আটার মধ্যে একে একে আরও কয়েকটি উপকরণ ব্যবহার করব, যেমন প্রথমটি হচ্ছে লবণ। বন্ধুরা স্বাদ অনুসারে লবণ থেকে কিছুটা পরিমাণ লবণ এই আটার মধ্যে কম দেব, তার কারণ হচ্ছে পরবর্তীতে পিৎজা তৈরির জন্য আরও যে উপকরণ তৈরি করব তার মধ্যে কিছুটা লবণ ও সয়া সসের ব্যবহার করব, তাই ডো তৈরির ক্ষেত্রে স্বাদ অনুসারে লবণ থেকে লবণ একটু কম দিয়েছি। দিচ্ছি আধা চা চামচ পাউডার সুগার, আধা চা চামচ ড্রাই ইস্ট ও 5 টাকা দামের আমুলের পাউডার মিল্ক, অথবা 1 টেবিল চামচ পরিমাণ যে কোনো ফুল ক্রিম পাউডার মিল্ক। এখন হাতের সাহায্যে এই সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প করে ঈষদুষ্ণ গরম জল ব্যবহার করে একটা সফট ডো তৈরি করে নেব। ডো তৈরির এ পর্যায়ে এসে এর মধ্যে আমি আধা টেবিল চামচ রাইস ব্রান তেল ব্যবহার করছি বন্ধুরা। আপনারা রাইস ব্রান তেলের পরিবর্তে সয়াবিন তেল, সানফ্লাওয়ার তেল ও অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। বন্ধুরা এই পিৎজা ডো তৈরির ক্ষেত্রে গুঁড়ো দুধ না ব্যবহার করে ঈষদুষ্ণ তরল দুধ জলের পরিবর্তে ব্যবহার করে এই পিৎজা ডো তৈরি করে নেওয়া যাবে। পিৎজা ডো তৈরি হয়ে গেছে। এখন এই ডোয়ের ওপর হালকাভাবে একটু তেল লাগিয়ে ঢেকে রেখে পিৎজার জন্য আরও কিছু উপকরণ রেডি করে নেব। পিৎজায় ব্যবহার করার জন্য এখানে নিয়েছি চিকেন, বিনস, গাজর, চিজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা ও পেঁয়াজ পাতা। চিকেনের সঙ্গে যে সবজিগুলো নিয়েছি বন্ধুরা, এই সবজির ক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। পিৎজায় ব্যবহারের জন্য এখানে যে চিকেন ও সবজি নিয়েছি এগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন অফ ক্যামেরায় এই চিকেন ও সবজিগুলো খুব ছোট ছোট টুকরো করে কেটে নেব। চিকেন ও সবজিগুলো দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন চিকেন সহ এই সবজিগুলো পিৎজায় ব্যবহারের উপযোগী করে রান্না করে নেব। লো ফ্লেমে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রাইস ব্রান তেল। রাইস ব্রান তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে চিকেনের টুকরোগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ।
চিকেনের মধ্যে লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে চিকেন ঢেকে রান্না করব সেদ্ধ হওয়া পর্যন্ত। তো দেখুন বন্ধুরা, চিকেন থেকে বেশ জল বেরিয়েছে, তবে যখন ঢেকে রান্না করব এই চিকেন থেকে আরও জল বেরোবে এবং এই জলেই চিকেন সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, চিকেন ঢেকে রান্না করাকালীন সময়ে অফ ক্যামেরায় মাঝে মধ্যে 2-1বার ঢাকনা তুলে চিকেন নেড়ে চেড়ে দেব। ঢাকনা তুলে নিচ্ছি। এবার ভালোভাবে চিকেন নেড়ে চেড়ে একবার দেখে নেব যে চিকেন কেমন সেদ্ধ হয়েছে। চিকেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা বিনস ও গাজর দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে চিকেনের সঙ্গে মিশিয়ে দেব। কাঁচা লঙ্কা কুচি ও পেঁয়াজ পাতা কুচি রেখে দিচ্ছি পরবর্তীতে ব্যবহারের জন্য। সেদ্ধ চিকেনের সঙ্গে সবজি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেবার পর এর মধ্যে আবারও সামান্য পরিমাণ লবণ অ্যাড করে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন ঢেকে মিনিট 5 সময় ধরে লো ফ্লেমে রান্না করে নেব। প্রায় মিনিট 5 সময় ধরে ঢেকে রান্না করার পর ঢাকনা তুলে নিয়ে সব উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ পাতা কুচি। পেঁয়াজ পাতা কুচি দিয়ে আবারও সব উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এবার চুলার ফ্লেম মিডিয়ামে রেখে প্রায় মিনিট খানেক সময় ধরে ভেজে নেব। পেঁয়াজ পাতা দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে মিনিট খানেক ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস। সয়া সসের সঙ্গে সব উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আরও মিনিট খানেক সময় ধরে ভেজে নেব। সব উপকরণ আরও মিনিট খানেক ভেজে নেওয়ার পর এবার চুলা বন্ধ করে দিচ্ছি এবং নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নেওয়ার চেষ্টা করছি। তো এ পর্যায়ে এসে পিৎজার জন্য একসঙ্গে রান্না করা চিকেন ও ভেজিটেবলস ঠান্ডা করার জন্য অন্য একটি পাত্রে তুলে নেব। পিৎজার জন্য চিকেন সহ ভেজিটেবলস রান্না এই পাত্রে তুলে রেখেছি কিছুটা পরিমাণ ঠান্ডা হওয়ার জন্য। এখন সে আটা দিয়ে তৈরি পিৎজা ডো দিয়ে একটা মোটা রুটি বেলে নেব। মেখে রাখা এই আটার ডো বেশ ফ্লাফি ও জালিযুক্ত হয়েছে। বন্ধুরা, দেখে নিন কেমন জালিযুক্ত হয়েছে। খুব বেশি হয়নি, কারণ অল্প সময় ঢেকে রেখেছিলাম। তো যাই হোক, পিৎজার জন্য এটুকুই যথেষ্ট। তো এই ডো দিয়ে আমি এখন মোটা একটা রুটি তৈরি করে নিচ্ছি। এই পাত্রে পিৎজাটি বেক করব, তাই এই পাত্রের মধ্যে সামান্য তেল দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে লাগিয়ে নিচ্ছি।
পিৎজা ডো দিয়ে একটা মোটা ধরনের রুটি তৈরি করে নিয়ে এখন তেল মেখে রাখা পাত্রে এই রুটিটা ভালোভাবে বিছিয়ে দেব। পিৎজার জন্য তৈরি রুটিটা এই পাত্রে খুব ভালোভাবে বিছিয়ে দিয়ে এবার এই রুটিটার ওপর ঘরে তৈরি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই মুহূর্তে আমার কাছে পিৎজা সস নেই, তাই আমি পিৎজা সস ব্যবহার করতে পারছি না। আপনাদের কাছে যদি পিৎজা সস থাকে তাহলে এই রুটির ওপর অবশ্যই আপনারা পিৎজা সস ব্যবহার করবেন। এবার টমেটো কেচাপ লাগানো রুটিটার মধ্যে রান্না করা চিকেন সহ ভেজিটেবলস অল্প অল্প করে দিয়ে চামচের সাহায্যে ভালোভাবে বিছিয়ে দেব। চিকেন সহ ভেজিটেবলস ভালোভাবে এই রুটির মধ্যে বিছিয়ে দেওয়ার পর এবার এর উপর ছড়িয়ে দেব মোজারেলা চিজ। রান্না চিকেন সহ ভেজিটেবলসের ওপর পরিমাণ মতো মোজারেলা চিজ ছড়িয়ে দিয়েছি। এবার এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি পরিমাণ মতো অরিগ্যানো। ছড়িয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘরে তৈরি চিলি ফ্লেক্স। গোটা গোলমরিচ ক্রাশ করে দিচ্ছি। এবার এর ওপর ছড়িয়ে দেব কুচি কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা। বন্ধুরা, যাদের বাড়িতে বাচ্চা রয়েছে তারা লঙ্কা একটু বুঝে শুনেই ব্যবহার করবেন, তাহলে এই পিৎজা খেতে বাচ্চাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, হঠাৎ করেই পিৎজা তৈরি করছি, তাই ঘরে যে যে উপকরণ ছিল সেই উপকরণগুলোই ব্যবহার করেছি। আর দেখুন বন্ধুরা, পিৎজাটি বেক করার জন্য রেডি হয়ে গেছে। তো এই পিৎজাটি আমি বেক করব প্রেসার কুকারে। চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে প্রেসার কুকার প্রায় 10 মিনিট সময় ধরে প্রিহিট করে নিয়েছি। তো পিৎজাটি বেক করার জন্য প্রেসার কুকারের লিড খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আগে থেকেই প্রেসার কুকারের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে রেখেছিলাম। এখন পিৎজাটি বেক করার জন্য আনবেকড পিৎজার পাত্রটি এই স্ট্যান্ডের ওপর রেখে প্রেসার কুকারের লিড লাগিয়ে দেব। বন্ধুরা, এর আগে কখনো প্রেসার কুকারে এইভাবে আমি পিৎজা তৈরি করিনি, তাই কতটুকু টাইম লাগবে এই পিৎজা বেকড হতে আমি তার সঠিক সময় এই মুহূর্তে বলতে পারছি না। তবে পিৎজাটি বেকড হওয়ার পর আপনাদের সঙ্গে শেয়ার করব যে এই পিৎজাটি বেকড হতে সর্বমোট কতটুকু সময় লেগেছে। পিৎজা বেক করার শুরুতেই প্রথম 5 মিনিট মিডিয়াম ফ্লেমে বেক করে নেব, তারপর 15 মিনিট বেক করব লো টু মিডিয়াম ফ্লেমে। সম্পূর্ণ ধারণার উপর নির্ভর করে পিৎজাটি 20 মিনিট বেক করে নেব। তারপর বন্ধুরা চেক করে দেখব যে পিৎজাটি ঠিকমতো বেকড হয়েছে কিনা। সর্বমোট 20 মিনিট পর প্রেসার কুকারের লিড খুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন পিৎজাটি কেমন বেকড হয়েছে।
আমার চুলার ফ্লেম অনুসারে এই পিৎজাটি বেক হতে মাত্র 20 মিনিট সময় লেগেছে। তো সব চুলার ফ্লেম তো এক হয় না, তাই কখনো কখনো এই পিৎজা বেকড হতে কম বেশি সময় লাগতেই পারে। পিৎজাটি এই পাত্রে তুলে নিয়েছি। এবার পিৎজাটি কেটে আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা যে পিৎজাটি কেমন হয়েছে। বন্ধুরা, আপনারাই বলুন পিৎজাটি কেমন হয়েছে। এবার আপনাদের সঙ্গে শেয়ার করব এই পিৎজাটি তৈরির ক্ষেত্রে আমার ছোট্ট একটা ভুল। তো বন্ধুরা, এই পিৎজাটিতে আমি যথেষ্ট পরিমাণ চিকেন ও ভেজিটেবলস ব্যবহার করেছি। তো এজন্য বন্ধুরা যে কাজটি আমাকে করতে হতো যে পিৎজা ব্রেডের ওপর যখন টমেটো কেচাপ আমি লাগিয়ে দিয়েছি তখন এর ওপর সামান্য মোজারেলা চিজ ছড়িয়ে দিলে ভালো হতো, এবং রান্না চিকেন সহ ভেজিটেবলসের মধ্যে সামান্য পরিমাণ মোজারেলা চিজ মিশিয়ে পিৎজা ব্রেডের ওপর ভালোভাবে বিছিয়ে দিয়ে তার উপর পরিমাণ মতো মোজারেলা চিজ ছড়িয়ে দিয়ে পিৎজাটি বেক করলে পিৎজা ব্রেড থেকে চিকেন সহ সবজি যে ছেড়ে ছেড়ে আসছে সেটি আর হতো না। বন্ধুরা, এই গোটা পিৎজাটি থেকে আমি সামান্য একটুখানি টেস্ট করেছিলাম যে এই পিৎজাটির স্বাদ কেমন হয়েছে তাই বোঝার জন্য। আর এই পিৎজাটির পুরোটাই আমার ছেলে খেয়ে আমাকে বলেছে তাকে আবারও এই পিৎজা বানিয়ে দিতে হবে। প্রেসার কুকারে পিৎজাটি তৈরি করার কারণে মোজারেলা চিজ পিৎজার উপরে খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে, আর পিৎজার যে ব্রেড সেই ব্রেডটি খুব সুন্দরভাবে বেকড হয়েছে, যার ফলে এই পিৎজা খেতে দুর্দান্ত স্বাদের হয়েছে। তো বন্ধুরা, ঘরে তৈরি এই পিৎজা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একবারটি বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন। আশা করি আপনার এবং আপনার পরিবারের সদস্যদের এই রেসিপিতে তৈরি প্রেসার কুকারে বেকড করা পিৎজা খেয়ে তৃপ্ত হবেন। আজ এ পর্যন্তই। এতক্ষণ ধরে আমার যে সকল প্রিয় বন্ধু আমার পাশে থেকে অতি ধৈর্য সহকারে ঝটপট ঘরে তৈরি দারুণ স্বাদের এই পিৎজা রেসিপিটি দেখলেন তাদের এবং ভবিষ্যতে যারা দেখবেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও চলে আসবো আপনাদের সামনে কোনো না কোনো ভিডিও নিয়ে।